ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি প্রধান কার্যালয় নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থক ও বিরোধী দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুর 12টার দিকে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিককে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। সংঘর্ষে জড়িত দুই পক্ষের একটির নেতৃত্বে রয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স, যাকে ইশরাকের বিরোধী পক্ষ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। অপরপক্ষের নেতৃত্বে রয়েছেন একই ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী, যিনি ইশরাকের সমর্থক। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আরিফুজ্জামান প্রিন্স তার অনুসারীদের নিয়ে নগর ভবনে প্রবেশ করার সময় আরিফ চৌধুরীর অনুসারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে মারামারি, চেয়ার টেবিল ভাঙচুরের পাশাপাশি সিটি কর্পোরেশনের কম্পিউটার অপারেটর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ কয়েকজন কর্মচারীকে পিটুনি দেওয়া হয়। সংঘর্ষে আহতদের মধ্যে মনির হোসেন ও মহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া জসিম, মহিদুল, জুয়েল, কাইয়ুম, দিনার ও জনি সহ আরও কয়েকজন আহত হয়েছেন। আরিফুজ্জামান প্রিন্সের দাবি, ইশরাক হোসেন নগর ভবন চালু করার ঘোষণা দিলেও বহিরাগতরা প্রতিদিন কর্মচারীদের হয়রানি করছেন। তারা শান্তিপূর্ণভাবে মিছিল করার সময় অতর্কিত হামলার শিকার হন। অন্যদিকে আরিফ চৌধুরী অভিযোগ করেন যে বহিরাগতরা শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে তার পক্ষের 5 জনকে গুরুতর আহত করেছেন। তিনি আরও অভিযোগ করেন যে সিটি কর্পোরেশনের এক প্রকৌশলী বহিরাগতদের সংগঠিত করে এই হামলা চালিয়েছেন। এই সংঘর্ষের পিছনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার দাবি বলে মনে করা হচ্ছে। 2020 সালের নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বিজয়ী হলেও আইনি জটিলতার কারণে তার শপথ পড়ানো হয়নি। গত 40 দিন ধরে নগর ভবন তালাবদ্ধ থাকার পর সম্প্রতি খুলে দেওয়া হলেও পুরোদমে কাজ শুরু হয়নি। সংঘর্ষের পর বিএনপি নেতা ইশরাক হোসেন নগর ভবনে এসে দুই পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান। নগর ভবন এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে এবং ইশরাকের সমর্থকরা ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এই ঘটনার ফলে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ রয়েছে। শাহরুল ইসলাম রকি, বিএনটিভি।